শান্ত যথেষ্ট ক্যাপেবল একজন ক্যাপ্টেন। যদিও আমি কিন্তু রাজশাহীর ক্যাপ্টেন হবে কিনা এখনই বলতে চাচ্ছি না, বা আমি আরো আলোচনা পরেই জানাতে পারবো। মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে, যে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য। আমরা 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। না, আসলে শান্ত তো বাংলাদেশের ক্যাপ্টেন, মানে 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিল। এখন হয়তো তার নিজস্ব কারণে সে একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছে। ক্যাপ্টেন্সি শুরুটা কিন্তু যখন আমি যদি বলি মানে এলিট লেভেলে বা টপ লেভেলে, সেটা হলো আমরা লোকাল যখন একবার প্লেয়ারদের নিয়ে টি-20 ক্রিকেট হলো, যেটা মিনিস্টার রাজশাহী একটা দল ছিল, সেই রাজশাহী দলে কিন্তু শান্ত ক্যাপ্টেন ছিল। তখন আমি টিম ম্যানেজার ছিলাম, মেন্টর ছিলাম। তো স্বাভাবিকভাবে তখন থেকে তার শান্তর সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা খুব ক্লোজলি করা হয়। তারপরে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে, কমিউনিকেশন করার সুযোগ হয়েছে। আর রিসেন্টলি যেহেতু আমি ন্যাশনাল সিলেক্টর ছিলাম, স্বাভাবিকভাবে শান্তর সঙ্গে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ডিল করতে হয়েছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শান্ত যথেষ্ট ক্যাপেবল একজন ক্যাপ্টেন। যদিও আমি কিন্তু রাজশাহীর ক্যাপ্টেন হবে কিনা এখনই বলতে চাচ্ছি না, বা আমি আরো আলোচনা পরেই জানাতে পারবো। বাট শান্ত নিশ্চিতভাবে একজন ভালো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল এবং টিমম্যান। মানে একটা টিমের কিন্তু রেজাল্ট করার পেছনে এই টিমম্যান হওয়াটা খুব জরুরি। নিজের পারফরমেন্স যদি ভালো নাও হয়, টিমের কাছ থেকে কিভাবে ভালোটা আদায় করে নিতে হয় সেটা শান্ত খুব ভালোই জানে। আবনীতে সেটা আমরা ফল দেখেছি। সো আমার মনে হয় যে শান্তর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো। সো শান্ত যেহেতু টিমে আছে, নিজের পারফরমেন্সের পাশাপাশি টিমটাকেও কিভাবে সাপোর্ট করা যায়, গাইড করা যায়, সেটা নিশ্চিতভাবেই সে নজর রাখবে। আহ, এটা তো আসলে সময় বলে দিবে, কারণ টিম কম্বিনেশনে স্বাভাবিকভাবে মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে, কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা মোর এনজয় করে। মানে ফিল্ডিং এর চেয়ে কিপিংটা যদি যখন করে তখন সে অনেক ইনভলভ থাকে। আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে, যে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য। তো মুশফিক যদি ক্যাপ্টেন হয়, নিশ্চিতভাবেই উইকেটের পেছন থেকে সেটা গাইড করতে পারবে। যদি অন্য কেউ ক্যাপ্টেন হয়, সেখানেও কিন্তু মুশফিকের সেই গাইডেন্সটা পাবে। তো আমার মনে হয় যে মুশফিক কিপিংয়ে নিশ্চিতভাবে এনজয় করে। যদি সে কিপিং করতে চায়, ম্যাচে তার প্রায়োরিটিটা বেশি থাকবে। আর আকবর যদি খেলে, স্বাভাবিকভাবে আকবরও কিন্তু সেখানে কিপিং এর জন্য যথেষ্ট ক্যাপাবল। সো এখানে বিষয়টা ডিপেন্ড করছে যে মুশফিক কিভাবে চিন্তা করছে, এটা আমরা ম্যাচের আগেই ডিসিশন নিয়ে নেব। না, আপনারা কিন্তু দেখবেন যে আমাদের ক্যান্ডিডেট কিন্তু বেশ ভালো কিছু ক্যান্ডিডেট রয়েছে। মুশফিক, শান্ত রয়েছে, ইভেন আকবরও কিন্তু ভালো ক্যাপ্টেন, মানে প্রুভেন ক্যাপ্টেন টিম রেজাল্টের জায়গা থেকে যদি চিন্তা করি। তো ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। নিশ্চিতভাবে আপনারা আজকে হয়তো জেনে যেতে পারবেন, আজকে না হলেও কালকের মধ্যে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন যে আমাদের ক্যাপ্টেন কে হচ্ছে। প্রথমে আপনার কথা ধরে অ্যাডাপ্ট করতে পারেন, এটার সঙ্গে আমি পুরোপুরি একমত হতে পারবো না, কারণ রিসেন্টলি যদি আপনি আমাদের টি-20 পারফরমেন্স দেখেন বাংলাদেশ দলের, তাহলে অ্যাডাপ্ট করতে পারেনি সেটা আসলে বলাটা একটু কঠিন। বিকজ রিসেন্টলি কিন্তু আমরা টি-20টা খুব ভালো খেলছি। আমরা বেশ কিছু সিরিজ জিতেছি হোমে এবং অ্যাওয়েতে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অ্যাডাপ্ট করেছে। তবে বিপিএল এর এবারের উইকেটটা যদি ভালো হয়, যেমন গতবার আমরা মিরপুরে যথেষ্ট ভালো উইকেট দেখেছি, চিটাগাং সিলেটে ভালো হবে আমরা প্রত্যাশা করি। যদি এই ধরনের ভালো উইকেটে খেলা হয়, তাহলে ওয়ার্ল্ড কাপ যে প্রিপারেশনটা সেটা যথেষ্ট ভালো হবে। বিকজ আমরা ব্যাটসম্যানদের নিয়ে বেশি কনসার্ন। মানে ওয়ার্ল্ড কাপে যদি আমরা বলি, বলারদের চেয়েও মূল কনসার্ন কিন্তু ব্যাটসম্যানদের নিয়ে জন্য। সেই জায়গাটা যদি উইকেট ভালো থাকে, ব্যাটসম্যানরা যদি স্বাচ্ছন্দ্যে শর্টসগুলো খেলতে পারে, তাদের কনফিডেন্স ফিরে পাবে। ঠিক একইভাবে বলারও কিন্তু চ্যালেঞ্জটা ফেস করবে। তো আমার মনে হয় যে ভালো উইকেটে যদি আমরা খেলতে পারি, এবং আশা করি খেলবো, সেটা যদি হয়, ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো প্রিপারেশন নিয়েই তারা যেতে পারবে। আমরা কি 180 প্লাস বা 200 চেস করার মতো দল আসলে হতে পেরেছে কিনা? সেটা সেটা ডিপেন্ড করছে আসলে কেমন উইকেটে খেলা হচ্ছে। আপনি যদি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ দেখেন, আমেরিকায় খেলা হয়েছে, সেখানে 180 উইকেট ছিল না। তো সেটার সঙ্গে ম্যাচ করার ব্যাপার রয়েছে। আপনি শুধু 180 খেলবো ব্যাপারটা এইভাবে চিন্তা না করে, যখন যেটা ডিমান্ড করবে সেটাই ফিল করতে হবে। তবে 180 খেলার জন্য যেটা দরকার, সেটা হলো ভালো উইকেটে খেলা। সেটা আমরা আশা করছি যে এবার বিপিএলে যদি আমরা পাই, এবং যদি প্লেয়াররা সেই প্রিপারেশন দিতে পারে, 180 প্লাস যদি রেগুলার খেলা হয়, নিশ্চিতভাবে বলার ব্যাটসম্যান দুজনের জন্য ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে। এবং সেটা তারা যদি প্রিপারেশনটা এখান থেকে নিতে পারে, ওয়ার্ল্ড কাপে তার প্রতিফলন দেখা যাবে। লাস্ট ওয়ান সিকান্দার ভাই। ফরেন প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন পর্যন্ত আমাদের যে টিকিট শিডিউল আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে পারি। আমরা 23 তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে 22 তারিখে আমাদের 6 জন ফরেন প্লেয়ার 22 তারিখে আমাদের সঙ্গে ঢুকে যাবে, বা 23 তারিখ সকালেও যদি আসতে পারে। আমরা 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সো ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি। যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি। সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি, এবং আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। 6 জন আপনারা অলরেডি জানেন যে আমাদের যে প্লেয়াররা রয়েছে, আপনারা সবাই জানেন আমাদের ডিরেক্ট সাইনিং সহ অপশন থেকে নেওয়া যে প্লেয়ারগুলো, সেগুলোর নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি, তাহলে প্রথম থেকেই যারা থাকছেন সেই 6 জন হচ্ছে সাহেবজাদা ফারহান, হুসেন তালাত, মোহাম্মদ নওয়াজ, আহ, তারপরে লামি চানে থাকছে, বিনুরা থাকছে এবং জাহানবাদ। এই 6 জন প্লেয়ার প্রথম থেকেই থাকছে।